মা তোর চরণ ধরে ননি চুরি আর করব না, আর আমারে মারিস নে মা। বলি মা তো চরণ ধরে বলি মা তো চরণ ধরে ননি চুরি আর করব না মাগো, ননি চুরি আর করব না, আর আমারে মারিস নে মা। আর আমারে মারিস নে মা। ননির জন্যে আজা মারে মারলি মাগো বেঁধে ধরে, ননির জন্যে আজা মারে মারলি মাগো বেঁধে ধরে, দয়া নেই মা তোর অন্তরে, দয়া নেই মা তোর অন্তরে, স্বল্পে তেতা গেল জানা মাগো, স্বল্পে তেতা গেল জানা, আর আমারে মারিস নে মা। আর আমারে মারিস নে মা। দেখেন, যদি পাড়ার কেউ এই যেখানে ছোট ছোট মামনিরা ঘুরছে তাই না, কেউ যদি মারে তো সেটা কিন্তু আরেকজনের কাছে গিয়ে সেই দুঃখটা নিবারণ করে। এমনকি মায়ের কাছে দৌড়ে গিয়ে আগে মায়ের আঁচলটা নিয়ে যদি কান্না করে ওই চোখের জলটা মুছে মাকে জড়িয়ে ধরে নালিশ করে দেয়, মা দেখো আমাকে ওই পাড়ার অমুক আমাকে মেরেছে। আমাদের নালিশ করার জায়গা, দুঃখ নিবারণ করার জায়গা মা। তা গোবিন্দকে মা বেঁধে রেখেছে।
তাই কি বলছে, পরে যদি মারে তো সেটা সহ্য করা যায়, কিন্তু নিজের মা যদি শাস্তি দেয় তাহলে তো আর যাওয়ার জায়গা থাকে না। তার গোবিন্দ বলছে, পরে মারে মা পরে ছেলে, কেটে যে মাকে বলে, পরে মারে মা পরে ছেলে, কেটে যে মাকে বলে, সেই মা জননী নিঠুর হলে, সেই মা জননী নিঠুর হলে, কেব যে শিশুর বেদনা মাগো, কেব যে শিশুর বেদনা, আর আমারে মারিস নে মা, আর আমারে মারিস নে মা। ছেড়ে দে মা হাতে বাঁধো, যাই যেদিকে জাগ দুই নয়ন। কি বলছে দেখবেন, যদি মা এবং বাবা কেউ সন্তানকে একটু বেশি শাস্তি দিয়ে ফেলে, অনেকে রাগ করে মাসির বাড়ি চলে যায়, পিসির বাড়ি চলে যায়, মামা বাড়ি চলে যায়, কিন্তু ওই মা বাবাকে বলে যায় না। সকাল হয়েছে, দুপুর হয়েছে, সকালে মা মেরেছে, বাবা মেরেছে, দুপুর হয়ে গেল, ছেলেটা এখনো বাড়ি আসছে না, খাচ্ছে না, মা ভাবছে বাবা ভাবছে হয়তো ওই পাড়ায় কারোর সঙ্গে গিয়ে হয়তো সময় কাটাচ্ছে। এই করতে করতে যখন সন্ধ্যাবেলা হয়ে যায়, তখন কিন্তু ওই মা বাবার একটু মাথায় চিন্তা ঢুকে যায়, ছেলেটা কোথায় গেল, খুঁজে পাওয়া যাচ্ছে না, আশেপাশে সবার কাছে খোঁজ খবর লাগায়। এমন একটা সময় দেখে গেল কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না, কেউ বলতে পারছে না। তখন কিন্তু আর মা বাবার মুখে, আর বিশেষ করে মায়ের মুখে আর খাবার আর উঠছে না। তখন ধুম মারে বসে থাকবে ঘরের ভিতরে, সে ছেলেটাকে কেন তুমি এরকম করে মারলে, একটু দু একটা কথা বলে এদিক সেদিক করে তাকে বোঝাতে পারতে। অনেক রাত হয়ে গেল, মায়ের আর ঘুম আসছে না, ছেলেটা খেলো না, কোথায় গেল কোনো সংবাদ নাই, একদিন হয়ে গেল কোনো সংবাদ নাই, তখন তো মায়ের আর ঘুমই থাকে না। হঠাৎ যখন জানতে পারে যে তার মাসির বাড়িতে যে আছে, সংবাদটা যখন আসে তখন মায়ের মুখে একটু হাসি আসে বা মা খায়। তখন এই যে রাগ করে চলে যাওয়া, আমার গোবিন্দ বলছে, মা গো, তুমি যে আমাকে সামান্য একটু নবনী চুরি করেছি বলে তুমি আমাকে বেঁধেছ, তোমার ঘরে তো 9 লক্ষ ধেনু, 9 লক্ষ গরু, হ্যাঁ, যার ঘরে একা গোপাল কতটুকু নদী নষ্ট করবে, এই কথা গোপাল বলছে। তাই বলছে, বলি মা তো চরণ ধরে,
তুলি মতো চরণ ধরে ননি চুরি আর করব না মাগো, ননি চুরি আর করব না। ডমরে মারিস নেবা আরামরে 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 মারিস নেবা। আমার গোবিন্দকে মেরেছিল যিনি এই জগতের সৃষ্টিকর্তা পালনকর্তা, তাকে কে মারতে পারে? সাধারণ কেউ মারতে পারে, বাঁধতে পারে? তা গোপালকে কি বাঁধতে পেরেছিল মা যশোদা? বাঁধতে পারেনি। যখন দেখলো মা যখন রাগ করে বলছে যে তোকে আমি আজকে বাঁধবই, কিন্তু যে এই জগতের সমস্ত সৃষ্টি যার হাতে তৈরি, সে যদি ধরা না দেয়, তাকে ধরা যায়। মা অনেকবার চেষ্টা করেছিল গোপালকে বাঁধার, কিন্তু সবসময় কয় আঙুল, 2 আঙুল খাটো হয়ে যাচ্ছিল, বাঁধতে পারছিল না। তাই এরকম ক্লান্ত হয়ে যখন ঘেমে মা একদম দুর্বল হয়ে গেছে, তখন বলছে গোপাল আমি তোকে বাঁধতে আর পারলাম না। যখন স্যালেন্ডার করেছে তখন গোপাল নিজে হাতে দড়ি দিয়ে বলছে মা এই নাও তুমি আমাকে বাঁধো। তো পাশে এক গোপী দাঁড়িয়েছিল, গোপাল তুমি যে মাকে দড়ি দিয়ে বাঁধতে দিচ্ছ, তোমার কি দড়ি দিয়ে বাঁধলে তোমার কি ভালো লাগবে? তা গোপাল তখন বলছে মা যা করে সে তো সন্তানের মঙ্গলের জন্যই করে, মা তো আমার ভালোর জন্যই আমাকে বাঁধছে। তো তারপরে মা গোপালকে বেঁধেছিল। তারপরও খুশ হয়নি মায়ের যে আমার ছেলে সাধারণ কেউ নয়। মা তো ভাবছে আমি বাঁধতে পারিনি, দড়ি কাটা হয়ে যাচ্ছে। তো এইটাই হচ্ছে মায়ের ভালোবাসা, যে গোবিন্দকে সে নিজের সন্তান মনে করত। তা আসলে যশোদা মা গোপালকে অনেক ভালোবাসত। এক জন্মের তো আর এই ভালোবাসা হয়নি, কোটি কোটি জন্মের সেই ভাগ্যের ফলে গোবিন্দকে যশোদা মা সন্তান রূপে পেয়েছিলেন। তার আগের আরো অনেক সুন্দর কাহিনী আছে। এই যশোদা মা আগে একজন বৈষ্ণবী ছিলেন, তিনি বৈষ্ণব সেবা দিয়েছিলেন। ভগবান পরীক্ষা করেছিলেন, তার স্তন কেটে এক দোকানের কাছে রেখে চাল ডাল এনে ভক্ত সেবা দিয়েছিলেন। সে বৈষ্ণব সেবা দেওয়ার জন্য আমার গোবিন্দ সে মায়ের কাছে বাধা পড়ে যায়, যে এত বড় ত্যাগ স্বীকার, নিজের শরীর মাংস কেটে কারো কাছে জমা রেখে কেউ তার যে সামগ্রী হয় সেটি এনে বৈষ্ণব সেবা দিয়েছিলেন। এই যশোদা মা আগের জন্মের অনেক